নমস্কার। লক্ষ্য পূরণের দিশারি চ্যানেল থেকে সমস্ত দর্শককে স্বাগত জানাই। আজকে একটা খুব ভালো, ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ, খুব দরকারি বিষয় স্যারের সাথে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, সবার স্বপ্ন থাকে রেলে চাকরি করব, আর টেকনিক্যাল পার্সন যদি হয় তাহলে সে চেষ্টা করবে লোকো পাইলট, ট্রেনের ড্রাইভার। এখন একটা খুব সুন্দর নাম, লোকো পাইলট। লোকো পাইলট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। রাজধানীর ড্রাইভার থেকে শুরু করে এখন দুরন্ত, বন্দে ভারত, খুব ভালো ভালো সরকারি যে ট্রেন, তার ড্রাইভার হওয়া তো খুব একটা গর্বের ব্যাপার। তো স্যারের থেকে আমরা একটু বিস্তারিত জানবো যে লোকো পাইলট চাকরির জন্য কিভাবে এগোবো, কি করব যাতে আমি লোকো পাইলটের চাকরিটা পেতে পারি। স্যার, যদি একটু আমাদের দর্শকদের খুব ভালো, ছোট করে কিন্তু খুব ভালো করে একটু বুঝিয়ে দেন। নমস্কার সবাইকে, আমি সুকুমার পাল, তপবন স্টাডি সেন্টার থেকে। উনি লক্ষ্য পূরণের দিশারি থেকে এসেছেন, তো এই ব্যাপারে তথ্য জানার জন্য। তো আমি ডিটেলস একটু বলি। জীবনে যারা ট্রেন চালাতে চাও, জীবনে যারা লোকো পাইলট হতে চাও, জীবনে যারা ট্রেন ড্রাইভার হতে চাও, তাদের জন্য কিভাবে এগোবে, কিভাবে তাদের জীবন দর্শন বা কি কি করলে চাকরিটা হবে। প্রথমে শুনে নাও, এর কোয়ালিফিকেশন কি আছে, কি যোগ্যতা। এর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে। আর মাধ্যমিক পাশের সাথে আইটিআই। আইটিআই গোটা 10-15টা মানে মানে ট্রেড আছে। তার মধ্যে ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, টার্নার, ডিজেল মেকানিক, মোটর মেকানিক, ওয়্যারম্যান, ইলেকট্রনিক মেকানিক, এই সমস্ত ট্রেড গুলো পাস করলে, 2 বছরের ট্রেড পাস করলে, একটা আছে 1 বছরের আছে, পাস করলে যোগ্যতা অর্জন করলে বসতে পারা যায় পরীক্ষা। ফর্ম ফিল আপ আরো আছে এর সঙ্গে ডিপ্লোমা। ডিপ্লোমার কোন কোন ট্রেড? ডিপ্লোমার 4টে ট্রেড। একটা হচ্ছে অটোমোবাইল ট্রেড, একটা মেকানিক্যাল, একটা ইলেকট্রিক্যাল, আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। আর নতুন করে আর একটা ট্রেড যোগ হয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। হয়ে গেল। এবার আসি, বিটেকরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। বিটেকের ডিপ্লোমা যে ট্রেড গুলো বললাম, এই ট্রেড গুলো বিটেকদের থাকলে তারাও কিন্তু সমানভাবে এলিজিবল। এলিজিবলের প্রশ্নটা শেষ হলো আমার। কেউ যদি জানতে চায় যে লোকো পাইলট হতে গেলে কিরকম কি হতে হবে, বিরাট কিছু ব্যাপার নেই, সেটা আমি ক্লিন বলে দিলাম। এই ব্যাপারে কোনো কোশ্চেন আর থাকছে না। এবার আইটিআই বা এই সমস্ত পেতে গিয়ে কিরকম কি করতে হয়, এগুলো যদি জানতে হয় তাহলে আমাদের চ্যানেলে, তপবন স্টাডি সেন্টার চ্যানেলে, বা তপবন স্টাডি সেন্টারের প্রচুর যে মানে গুগল থেকে শুরু করে যেখানে আছে, ভিজিট করলে আরো ডিটেলস জানতে পারবে। এবার আমি আসি, এই পরীক্ষার ধরন, পরীক্ষার কি কি সিস্টেমে পরীক্ষা হয়, কতগুলো ধাপ আছে। পরীক্ষার প্রথম ধাপ হচ্ছে রিটেন, CBT-1 যাকে বলে। CBT-1 কম্পিউটার টেস্ট যে পরীক্ষাগুলো, ওতে কোশ্চেন থাকে 75টা কোশ্চেন থাকে। সাবজেক্ট কি থাকে? ম্যাথস থাকে, রিজনিং থাকে, আর থাকে জিকে থাকে, আর সায়েন্স থাকে। এই নিয়ে 75টা কোশ্চেন হয়। ঠিক আছে। ইউআরদের কাট অফ 40%, আর ইউআরদের কাট অফ 40%, কিন্তু ইডব্লিউ এর 40% কাট অফ, ওবিসি দের তার থেকে একটু কম কাট অফ, এসসি দের আরো কম কাট অফ। এইভাবে দিয়ে মনে করুন আপনার একজন যদি একটা যদি সিট থাকে, তাহলে 15 জনকে ডাকবে। হয়ে গেল CBT-1। তারপরে CBT-2 পরীক্ষা হবে। CBT-2 তে কি হয়? CBT-2 তে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার প্রথমেই একটা দুটো পরীক্ষা হবে CBT-2 তে। একটা হচ্ছে জেনারেল সাইডের পরীক্ষা, আর একটা টেকনিক্যাল। তো জেনারেল পার্ট এ যেটা হয় সেটা হচ্ছে যে নন টেকনিক্যাল। এই নন টেকনিক্যালটা পরবর্তীতে কিভাবে কাজে লাগবে সেটা আমি একটু পরে আসছি। তো এই পার্ট এর মধ্যে থাকবে জিকে, জিকে খুব একটা থাকে, জিকে থাকে না, সায়েন্স থাকে, ম্যাথস থাকে, রিজনিং থাকে, আর ইভিএস বা এরকম কিছু মানে সেফটি বা এই সমস্ত রকম সাবজেক্ট থাকে। 100 নম্বরের পরীক্ষা হয়। ঠিক আছে, এটা একটা পার্ট এ। আর পার্ট বি থাকে, সেটা টেকনিক্যাল কোয়ালিফিকেশন, যার যা আছে তার উপরে এক্সাম হয় সেটা। সেই টেকনিক্যাল যে কোয়ালিফিকেশন, মনে করো কেউ ইলেকট্রিশিয়ান, কেউ ফিটার নিল, এরকম নিল, তার থেকে 75টা কোশ্চেন হয়। 75-এর মধ্যে তাকে 27 নম্বর মাত্র পেতে হয় কোয়ালিফাইং। এখানে কিন্তু শুধু কোয়ালিফাইং মেসেজ পার্ট বিটা। আমি কিন্তু একটা না বলে যাচ্ছি, বুঝতে অসুবিধা থাকলে। তো পার্ট বিটা, এবার পার্ট বিটা তো হয়ে গেল। পার্ট বি হয়ে যাওয়ার পরে কোয়ালিফাই হয়ে গেল, তাহলে পার্ট এর খাতাটা দেখবে। এবার পার্ট এর খাতা দেখার পরে প্রতি একজন ক্যান্ডিডেটের জন্য 6 জনকে ডাকবে। তার মানে ওখানে 15 জনকে ডেকেছিল, সেখানে বাচ্চা দিয়ে এখন থাকবে হচ্ছে 6 জন। এই 6 জন যারা থাকলো, তাদেরকে নিয়ে হবে সাইকোলজিক্যাল টেস্ট। ঠিক আছে, তাকে CBAT বলে। তার আরেকটা নাম হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। এই CBAT কি? এর 5টা ব্যাটারি থাকে, মানে 5টা আইটেম থাকে এর মধ্যে পরীক্ষায়। এই পরীক্ষাতে 30 নাম্বার থাকে। ওই যে আমি CBT-2 এর যে পার্ট এর কথা বলছিলাম, ওখানে যে 100 নম্বর, সেই 100 নম্বরের মধ্যে 70 নম্বর নেওয়া হয় অ্যাজ পার পার্সেন্টেজ করে। আর এই CBAT থেকে 30 নম্বর নেওয়া হয়, মিলে 100 নম্বরের উপরে মেরিটটা তৈরি হয়।
তো এই যে সিবিএটি যেটা সাইকোলজিক্যাল টেস্ট, সেটা তো আমরা করি, তো পশ্চিমবাংলায় আমি ছাড়া হয়তো আর কেউ করায় কিনা আমার জানা নেই। তো এই সিবিএটি এটা হচ্ছে খুব শর্ট টার্ম পরীক্ষা হয়, আর এর প্রত্যেকটা পার্টে পাস করতে হয়। এর মধ্যে মেমোরি আছে, তারপরে ক্লক আছে, টেবিল অ্যান্ড রো অ্যান্ড টেবিল আছে, এরকম অনেকগুলো পার্ট আছে, প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল পাস করতে হবে। পাস করলে তবেই তুমি কিন্তু এই চাকরির মানে একটা এলিজিবিলিটি পেলে। এবার তুমি পাস করে গেলে, এটা পাস করার পর তোমার যে পরের পার্টটা সেটা হচ্ছে যে চোখের মেডিকেল। চোখের মেডিকেল না, পুরো মেডিকেলটা হয়। তো যেহেতু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা, তাই মেডিকেলটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই মেডিকেলটা কেন ইম্পর্ট্যান্ট? এই মেডিকেলের মধ্যে তোমার হচ্ছে যাবতীয় বডি দেখা হয়, তার শরীরে কোথায় কোনো অসুবিধা আছে কিনা, এবং চোখটাকে দেখা হয়, চোখে 6/6 দেখা হয়। তা তোমরা কোশ্চেন করবে 6/6 কি স্যার? 6/6 হচ্ছে চোখের যে পাওয়ার, সেটা যাতে নাম্বার 1 পাওয়ার থাকে। কারণ লোকো পাইলট মানে কি, একজন লোকো পাইলট সে 1000 জনকে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই 2000-5000 লোককে নিয়ে যাচ্ছে, তাদের জীবন তার উপর নির্ভর করছে। তাই চোখটা তাকে ঠিক রাখতে হবে। আর একটা কথা বলে দিই, প্রত্যেকে কিন্তু চোখ ঠিক রাখবে, আগে শাকসবজি খাওয়া, জল খাওয়া, এগুলো যেগুলো করলে ভালো। তো চোখের টেস্ট হয়ে গেল, তারপরে তোমার চলে আসবে মানে ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন কিচ্ছু দেখা হয় না, আর দেখা হয় তুমি যে সার্টিফিকেট গুলো জমা করেছিলে সেগুলো অথেন্টিসিটি, তুমি যে অরিজিনাল ক্যান্ডিডেট কিনা সেগুলো দেখা হয় শুধু। দেখার পরে তারপর তোমার এম প্যানেল তৈরি হয়, ফাইনাল প্যানেল তৈরি হয়। ফাইনাল প্যানেল তৈরি হয়ে গেল, তারপর তোমাকে কি করা হবে, ট্রেনিং এর জন্য ডাকবে। ট্রেনিং আগে 1 বছর হতো, এখন অত হয় না, 8 মাসের ট্রেনিং হয়। সেই ট্রেনিং এ তোমাকে টোটাল সিগন্যালিং সিস্টেম, কিভাবে ট্রেন চালাতে হবে, লাইনেজ কিভাবে যেতে হবে, কিভাবে টোটাল ব্যাপারটা ডিসকাস করতে হবে, সেভাবে তোমাকে ওইখানে করতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত ব্যাপারটা বোঝা গেল। আর অন্য কোনো একদিন সময় পেলে আমি প্রমোশনাল সিস্টেমটাও বুঝিয়ে দেবো। তা এই রিক্রুটমেন্ট সিস্টেমটা নিশ্চয়ই ভালো বোঝা গেল আশা করছি। ক্লিয়ার হয়েছে তো? নিশ্চয়ই স্যার, খুব ভালো করে বুঝিয়ে দিলেন যে লোকো পাইলট হওয়ার জন্য কিভাবে এগোতে হয়, কি পরীক্ষা হয়, কি কোয়ালিফিকেশন দরকার। তো স্যারের কাছে, স্যার তো অনেক রকম পরীক্ষা মানে অনেক রকম চাকরির জন্যই ট্রেনিং দেন। তো আজকে এইটুকুই থাক লোকো পাইলট, পরে আবার একটা সময় স্যারকে টাইম দেখে স্যারের কোন সময় ফ্রি আছে, অন্য কোনো সাবজেক্ট বা তোমরা কমেন্টস এর মাধ্যমে আমাদের জানাতে পারো যে কোন বিষয়টা স্যারের থেকে জানতে পারলে তোমাদের সুবিধা হবে, তাহলে সেই বিষয় নিয়ে স্যারের সাথে আলোচনা করব যে এই বিষয়ে যদি কেউ চাকরি পেতে চাও তাহলে কিভাবে তার কোয়ালিফিকেশন বা কিভাবে তাকে প্রস্তুতি নিতে হবে, তার কি কি যোগ্যতা থাকার দরকার, এটা আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব। তাহলে স্যার, খুব ভালো লাগলো, এইটুকু আশা করি আমাদের দর্শকদের উপকার হবে। নমস্কার, খুব ভালো থাকবে সবাই।